এই গরু ডাকে না, না ডাকলে কি করো, কি বুদ্ধি দাও? আপনাদের নামে নালিশ দেবো যে আমার দুধের কিরিম ঠিক আসতেছে, ছানা কেন আসবে না? মানুষ কমপ্লেন দিলে দেওয়া হইলো কিরিম আসে না, ছানা আসতেছে। কিরিম সমস্যা হইলে হয়তো দুধের সাথে অন্য পাউডার মাউডার মিলে ছানা বানায়। মানুষ ক্রিমের কমপ্লেন দেয়, আর আপনার এখন ঠিক হয়ে গেছে, চুপ হয়ে গেছে। 1 কেজি করে কাটে, 1 কেজি 2 কেজি এরকম। মানে ওইখানে আমি দুধ দিব না, আমি আমার ফার্ম থেকে যেই রেডি বিক্রি করতে পারি। আর 65 টাকা করে আপনি কালকে ফার্ম থেকে আমার 65 টাকা রেট দিয়া নেয়, কিন্তু ওইখানে কাশপুরের কাছে ফুলকলি ফ্যাক্টরি, এই বিষয়ে ওইখানে আমার পার ডে 4 টাকা খরচ আছে দুধ পাঠাইতে। আমি কেন পাঠাবো? রিকোয়েস্টের কারণে গেছিলেন যে এত রিকোয়েস্ট করতেছে, যাক অনেক বড় কোম্পানি, যাক নি। তারপর আমার ইচ্ছা ছিল না, আচ্ছা বলো না, আমি গেছি, তাহলে হ্যাঁ আমি যাবো কিন্তু মরতাম। গাড়ি মানে কিছু মানে একটা গাড়ি ভাড়া দেওয়ার লাগে, 27 টাকা ভাড়া দেওয়ার লাগে। ভাই তাহলে তোমার ডাকে না, ওখানে 3টা আছে, একদম বয়স চলে যাচ্ছে, মানে অলরেডি বয়স হয়েছে, হিটে আসে না? না, দুইটা আছে, দুইটা হিটে আসে না, আরেকটা ওই যে আপনার বীজ রাখে না। বীজ রাখে না, হাত দিছি আমি। হ্যাঁ হ্যাঁ, ওই যে বড়টার মধ্যে হাত দিলেন। কি বলছি ভালো না? বলছি বলছেন সব ভালো। এই গরু ডাকে না, না ডাকলে কি করো, কি বুদ্ধি দাও? না ডাকলে স্যার কি খাওয়ানোর জন্য বলেছে। আর কি ঈদ দিলে রেখে যায়? রেখে যায় না, খাওয়ানোর জন্য বলি। হ্যাঁ, খাবার জন্য বলি। আর কি? এই তো স্যার ভিটামিন ই তো প্রাথমিক চিকিৎসা, শুরু চিকিৎসা শুরু এটা। শুনলে তো আমরা তো ফুল চিকিৎসাটা করি। তুমি এআই হইলে তুমি এআই জন্যই তো সমস্ত ট্রিটমেন্ট দিবা না। বেটা এত বছর হয়েছে, বাড়ি তোমার বাড়ি কি এখানেই? আমার বাড়ি পাশে। শিখে দিলাম, প্রথম বলবা কিমনি ওষুধ দিতে, তারপর বলবা যে তোমার এই যে এডেক নামে ট্যাবলেট, ADEK, এডেক SKF এর এডেক দিবা 15 দিনে 15টা এডেক প্যাকেট, 15টা। ডাকে না লিখলাম, ডাকে না, এডেক ট্যাবলেট 15 দিনে 15টা। আর TMB ভেট এর আগে দিয়েছিলাম তোমাদেরকে, ওই যে কি ফার্টিজি আর নিট্রোভেট, তাতে কাজ হয়। TMB ভেট, মেয়ের সঙ্গে থাকো, তুমি কি করো, তুমি কিভাবে সংসার চালাও? 100 টাকা এই করে তুমি পার মাসে কাজ হয়, সংসার চলে? হ্যাঁ, এডি আবার ফটাফট উত্তর দিতে লইল নজ্জায়। এই দুইটা খাওয়াইলেই, এই দুইটা বললাম না, কিন্তু বয়ে এরকম, কিন্তু একবারে সরল সহজ। জিঙ্ক দিবা, জিঙ্কে করে রেখে যাবে। আর রোদ, সানলাইট, কাঁচা ঘাস, ছোলা বুট, এগুলো মানুষকে ডিম খাওয়ায়, ডিম খাওয়া যাবে না, কাঁচা ঘাস, ছোলা বুট রাত্রেবেলা 1 পোয়া ভিজাবে, সকালবেলা খাওয়াবে, ঠিক আছে? এই না প্রেসক্রিপশন তোমার লিখে দিচ্ছি, জিঙ্ক, সানলাইট। আর ওই যে বাছুরগুলো শুয়ে আছে, বাছুরগুলো ভাই এটা পরে আগের কাম পরে। এখন কোনটা ট্রিটমেন্ট দিচ্ছে? তোমাদের এখানে ভালো ড্রেসার কি আছে, ভালো ব্যান্ডেজ টেন্ডেজ করতে পারে কে? কি করতে পারে, এই অপারেশন কি করতে পারে? স্টাফদের মধ্যে নাই? কম্পাউন্ডার ভালো নাই? কে ভালো পারে? কম্পাউন্ডার স্যার আছে। কে ভালো পারে? ডাক্তারি কে করে? হ্যাঁ, কি সজল স্যার হইলো না, ভেটেরিনারি সার্জন না, সার্জন হইলো মামুন। সজল কি কম্পাউন্ডার না স্যার, কি? স্যার বড় স্যার কর্মকর্তা স্যার। না আর কি আছে? অনেক আছে না পুরান লোক, ভালো কারা ছাড়া পারে? স্যার নাই স্যার, প্রয়োজন নাই। আগে স্যার কোন সভা ছিল বিয়েতে, উনি স্যার এটা গেছে, উনি সব গুলাম ছিল। মামুনুল ইসলাম আছে, মামুন মমিনুল ইসলাম। তুমি একটু লাইক কেলো আইতেছ একটু। বলো। তাহলে তুমি সবগুলা গরুরে বিসিবিতে চলে, যেগুলো দুধ কম হচ্ছে, কালকে খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে তোমার ন্যানোকেল ইটা দাও। হ্যাঁ, দিয়ে তুমি 7 দিন দিয়ে 7 দিনে রেজাল্ট কি আমাকে জানাবে একটা। হ্যাঁ।
তোমার নাম্বার বলো। 01306 এই যে 92 কবে দিছিল বোন? শুক্রবারে সিদ্দিক বাই বাই এগ্রো। ঠিক আছে, check করে নিলাম। অনেক পুরানো তো, আর আস্তে আস্তে তার 12-13 বছর আগে স্যার ওই তোমার বউ বলা মানে এনে উনি তখন তো মনোযোগ কেন কম কেন? তাহলে তোমার জন্য তো তার লস হয়ে গেছে। তাহলে বকনাগুলো যেগুলো আছে, গমের ভুসি, সোলার ভুসি আর খৈল, জিঙ্ক দিবা, জিঙ্ক। হ্যাঁ, বিশেষ করে যেগুলো হিটে চলে আসছে, এগুলো মানে হিটে চলে আসবে। জিং এসে জিঙ্ক 4টা মনে হতে হবে তবে অসুবিধা নেই। আর যেটা ডাকে না, ডাকে না আছে, এই যে রেনাসোলিডি অ্যাভেলেবল বিটাবস, এই কয়েকটা ডোজ দিলে ঠিক হয়ে যাবে। আর ক্যালসিয়াম লাগে अवेलेबल হ্যাঁ, আর এই আর গাবি যেটা দুধের জন্য, হ্যাঁ, নেওয়াটারে ফোন দিয়ে যাবে কোম্পানি রেট। ঠিক আছে, না আমি আমার ডেইলি ফোন দেয়, কালে ফোন দিছি ফোন দিতে অর্ডার নেই তাহলে এই দুপুরে তো মাগানি দেয়। ঠিক আছে, সবাই কেবা যে আমি তাদের ওষুধ লিখে আসে, আমার যে ভিজিটটা করতে যে তোমারা দেয়। ঠিক আছে, বুঝছো তো? তা আসলে স্যার তোমাদের ওষুধ লেখে, স্যারের কই তোমাকে ওষুধ লিখতে, তো তোমার ঘুষ দেবো না, তাহলে এই ওষুধ দিবা। ঠিক আছে, আর হলো স্যার নেই না আর হলো আর ওই বাছুরগুলোকেও খাবার বাড়াইতে হবে। কি খাবার হয় না, ওই 3 কেজি করে হয় না কিন্তু হয় না, তার মধ্যে পুরো 1 কেজি। ওটা কি খাবার, সারের কি খাবার দাও? সারা দিল ভুট্টা দেন, হ্যাঁ, সারের কি খাবার দাও? সারা হলো ভুট্টা, তারপর হলো গমের ভুসি, সয়াবিন, তামিল দিও না, সরষের তেল দেন, গমের ভুসি, তারপরে মসুরের ভুসি, দাঁড়া, গমের ভুসি দাও, ইয়ে দাও, কি নাম, ভুট্টা ভাঙ্গা। ভুট্টা, আর তারপর বুটের ভুসি দেন, বুট, কোন বুট? ছোলা ভুসি। চলো দাও বাবা। একটা কাজ করবেন, এই আপনার ধান পান না, এদিকে আশেপাশে ধান হয় না, ধান খাওয়াইতো আমি, ধান ভাঙে ফেলবেন একদম। ভাঙ্গা খাওয়াইতো। পুরার বদলে ওই ধান ভাঙা মাঝে মাঝে পাই যায় আর কি। এই যে এখন ধান পাই না দেখে কুড়া, আর যখন আমি ধান পাই তখন কুড়া খাওয়াই না তো, আমরা ধান ক্যাচ ভাঙ্গা করে খাই। নিত আমার নিজের জমি আছে, আমি প্রায় 40-50 বিঘা ধান করি। আপনি ধান আর ছোলা দরকার বলে বুট আছে না, একদম কাজ করে ফেলবেন একবারে, যখন সস্তা পাওয়া যায়। ছোলা ভুট্টারে কি করবো? ছোলা বুট কাশ, এটাও ধান আর ছোলা একসাথে কাজ করে ফেলবেন, একদম ভাঙে আমার ফেলবেন। নিজের ক্রাশার মেশিন আছে, আর কিছু লাগে না। আমার ফার্মে সব আছে তো। আমার চাষা তাই করে, এই যে বস্তা কত কয়শো, 100, 200-300 মন, 4 বছর। আমি তো মানে ধান যখন কিনি একবারে কিনে নেই, নিজের জমি থেকেও পাই। আমি আপনার প্রায় 50 বিঘার মতো নিজে চাষ করি, একটা লোক রাখছি। 30 খানে খালি ফার্মের জন্য রাই, আর হলো 20 খানে তাহলে আর 20 বিঘা আমি নিজের জন্য তাহলে রাখি। সারে আপনি পুরা না খাওয়া এই যে ধান একদম কাজ করে সিদ্ধ না কিন্তু এটা সব না ক্রাশ করে আমরা ডাইরেক্ট খাই। হ্যাঁ, ডাইরেক্ট খেয়ে দেবেন। ওই বাছুরটার ট্রিটমেন্ট দিয়ে দেন, ওই যে আমার সার বাচ্চাটা যে পেট ফাঁপে। ও ভালো কথা মনে হচ্ছে। এখন আমি উনি ভিতরে মনে করছে গিয়ে তুমি মনে হয়েছে এটা মনে আছে না আমাদের এই যে সারা এটা বয়স কত? এর বয়স 8 মাস। আপনার ট্যামাসেট খাওয়াইছে হলো 18 দিন হইছে, কবে 18 দিন আগে খাওয়াইছো? ট্যামাসেট। এটা এমনি মনে করে দিন, মনে থাকবে না। না হইলে বুঝবেন যে এটা ওই যে গরু একটা চাটে না, হেয়ার বল হয়, চাটলে হেয়ার বল হয়ে যায়, যেরকম হয়ে যায়। তাহলে কি মাসে দিস তো তুমি রুমেনসিন পাওয়ার একটা পাউডার আছে খাওয়াইছো রে? কাজ হয় না? না। কদিন খাওয়াইছো? ডেইলি একটা করে দেন। কাজ হচ্ছে না? তারপর আচ্ছা, তাহলে তুমি 30 দিনে 30 প্যাকেট খাওয়াবা একটা করে, আর একই সঙ্গে রুমেন্টন দিবা। রুমেন্টন একটা দিলেই হবে, সকালে একটা বিকেলে একটা। 1 সপ্তাহ দিয়ে আমার ফোন দিবা, তাতে বায়োলেট ট্যাবলেট দিবা। এটা সকালে একটা বিকেলে একটা, ঠিক আছে? 1 সপ্তাহ পরে ফোন দিবা, এই পেট ফাঁপা
যদি না কমে তাহলে বুঝতে হবে। ও লিভার টনিক দিলে না কেন এইটাকে? তাহলে তুমি কাজ করো, এই আইবোক্লোর দাও। হ্যাঁ, ওষুধটা কয় কেজি হবে? 80-85 কেজি মতো হবে। না এত হইব না। তাহলে এক প্লেট আছে না? 4 ml সাবক্যাট, ঠিক আছে। আর একই সঙ্গে যে কোনো লিভার টনিক দিবা। তোমার কাছে আছে? মূল্যের তো জানো? আছে? না না, তো যেটাই দাও, লেস্টলি বা ওই যে তোমার রেনাটার আছে, রেনাটার হলো কি ভুলে গেলাম, যাই হোক। হ্যাঁ, অ্যাপার্টমেন্ট মনে হয়। হ্যাপাটোভেট, যেটাই হোক, তাহলে ফুল কোর্স করে দিলাম। এরপর যে ভালো না হয় তার সম্ভব না, 50 ml করে দিলাম সারাদিনে। এই হলো তার ট্রিটমেন্ট। 1 সপ্তাহ পরে ফোন দিবেন। তাহলে সারের জন্য ভাই আপনি গমের বসে দিবেন, ভুট্টা ভাঙে দিবেন, ছোলার বসে দিবেন, আর অল্প খোল, সামান্য একটু খোল, আমরা সরষের খোল দিয়ে দেব। যেটা দেন সর্ষের খোল। ওই ধরেন 200 গ্রাম করে। আর গাভীর খাদ্যের মধ্যে দিছিলাম ডালের বসির মধ্যে সবচেয়ে ভালো কি দেন? মুসুরি দেন। মানে মসুরের ডালের ভুসিটা ভালো পাই। হ্যাঁ, আর খেসারি ভুসি আনছিলাম, ওইটা তো প্রচুর ময়লা থাকে। ও আরেকটা ওষুধ, ওই যে বলো তো কি করবো, তোমার গাভীর কি সমস্যা? ওই যে এই যে ওই যে উলানে বাত, ওষুধের নামটা আমি ভুলে যাই, কিন্তু কাজ করবে 100%। মানুষের ওষুধ, কাজ হয়েছে 100%। এসিটামক্স, এসিমক্স, বুঝছো? ACEMOX, এসিমক্স 250 mg, সকালে 10টা দিবা। কদিন হচ্ছে বাচ্চা দিছে? এক সপ্তাহ। প্রিপারেশন হলো, অনেক সময় এসিমক্স মানে মানুষ মনে করবে গরুর ওষুধ। প্রিপারেশন হলো এসিটাজোলামাইড, এসিটাজোলামাইড 100% পরীক্ষিত ওষুধ। আমি যে কটা দিছি সবগুলোই কাজ করছে। এগুলো আনে পানি। তাহলে এসিটাজোলামাইড এটা 5 থেকে 7 দিন খাওয়ালে হয়ে যাবে ট্যাবলেট, ঠিক আছে? 5 দিন। হ্যাঁ, মানুষের ওষুধ কিন্তু। হ্যাঁ, তাহলে এটা দিলে হবে। যে বড় গাভীর যে 2 বানের সমস্যা আছে, ওটা যে ধরেন মানে লাস্টে দুধ আসে কম আসে, আগে তো একবার নষ্ট হয়েছে, পরে আপনার পুরো দুধের বার করছিল এই সামনের বানে। সামনের বানে দুধের চাপ বেশি পড়ে না, এটা তো আবার আপনার। তোমার নামটা সেভ করে রাখছি, অনেক সময় আসলে ফোন ধরা হয় না। ফোন না দিলে দরকার বাবু বলে বলবা যে একটু ফোন পরে তো আমি ফোন দিলাম আবার। তুমি একটা ফোন না ধরার কারণে আমি এর সাথে 3 দিন পরে এসে রাগারাগি করছি। মেহেদি স্যার আসে নাই কেন, মানে ওইটা যে আমি ফোন দিছি রিসিভ করেন। আমি এখন ফোন দিব, রিসিভ করবো না, হইলো আমার ব্যাক করবো। আবার ব্যাক করছেন আপনি। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।